18 তারিখ আমি আমার একটা পার্সোনাল গাড়ি নিলাম এখানে ঘোরাঘুরি করার জন্য, সাইট সিন, কুলফি, তারপর পিকনিক স্পট, মানে যেগুলো যেগুলো আছে। তো মল রোড থেকে অনেকটা নিচে নামতেছি, এই তো গাড়ি নিচে, কারণ এখানে তো আসলে গাড়ি আসতে দেয় না। তো আমার নিচে 700 রুপি, এটা ছিল 1000, কিন্তু 1000-এরটা আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারপর 700-তে পাইলাম। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ নর্মালি 1500-1600, আবার সিজনের জন্য কারো থেকে 2000-ও নেয়। সো 1700-তে যেহেতু পাইয়া গেছি, ও আসলে বুঝে নাই যে আমি বাংলাদেশি, ও বুঝছে আমি কলকাতার, তো এই কারণেই। সো আগে যাই, আজকে অনেকগুলি পয়েন্ট ঘুরবো, নামতেছি অনেক কষ্ট হইতেছে, ডেঞ্জারাস রাস্তা দিয়ে হাইটা নামতেছি। প্রায় বললো যে আরো 3-4 মিনিট নামতে হবে, তো অলমোস্ট প্রায় 20 তলা নিচে নামতেছি, কারণ এক একটা বাড়ি ঘরই এখানে 6 তলা। সো আমি অলরেডি 3টা বাড়ি ক্রস করলাম। ওই যে উপরে পতাকাটা আছে, ওইখান থেকে এই পর্যন্ত 20 তলা অলরেডি হয়ে গেছে, আমার আরো 10 তলা নিচে নামতে হবে। আসলে পাহাড়ি রাস্তা নামতে অনেক সহজ, কিন্তু উঠতে খুব বাজে অবস্থা হয়ে যায়। নাম্বার पे आप कॉल कर देना। हाँ हाँ हाँ, ठीक है, मेरा नंबर, ঠিক है ঠিক है। আমি আর হাঁটতে পারতেছি না, ওরে বলতেছি ভাই তুই গাড়ি নিয়ে আয়, ঠিক আছে, আমি আর হাঁটতে পারবো না, তুই, ঠিক है ঠিক है अब कल। ও গাড়ি আরো আগে রাখছে, হাঁটা পসিবল না, সো গাড়ি নিয়ে আসুক, আমি দাঁড়াই। আর এখানে আসলে শনি রবিটা অ্যাভয়েড করলে অনেক ভালো, কারণ শনি আর রবিবার দিন এখানে অনেক টুরিস্ট হয়, কারণ আশেপাশে যাদের গাড়ি আছে চণ্ডীগড় বা দিল্লি, ওরা গাড়ি ড্রাইভ করে চলে আসে, এসে 2 দিন বেড়ায় আবার চলে যায়, একটা ফিল নেয়, শেষ। আরও নিচে নামতে হবে নাকি আল্লাহই ভালো জানে। আর সিমলা হচ্ছে হিমাচলের রাজধানী, এটা এত সুন্দর সুন্দর জায়গা আছে, ঠিক আছে, এখানে সবগুলো এক্সপ্লোর করতে হলে গাড়ি মাস্ট। আর আমি নেক্সটে সিমলা আসলে সিমলা সিটিতে থাকবো না, আমি এখান থেকে দূরে চলে যাব। দূরে চলে যাবো বলতে কোনো রিসোর্ট বা কোনো ভালো একটা হোটেলে চলে যাব, ওইখান থেকে আমি গাড়ি হায়ার করে সারাদিনের জন্য ঘুরবো, এটাই সবচেয়ে পারফেক্ট হবে। আর একটা জিনিস বুঝি না, ওদের যে পাহাড়ি রোডের যে দক্ষতা, ওরা যে কীভাবে যে এই ছোটো ছোটো 800 সিসি 1000 সিসি গাড়িগুলো দিয়ে এই পাহাড়ে উঠে, ওরা এক গাড়ির স্পিড দিয়ে আরেক গাড়িতে উঠে পড়ে, এটা খুব ভাল লাগে। এ আমি সেই ওই যে উপরে ছিলাম, ওখান থেকে আবার আমি মনে হয় প্রায় 40 তলা নিচে নামলাম। এদিক দিয়ে নামতে গেলে আরো মনে হয় নামা যাবে, আরো রাস্তা আছে। আমি এখানে আমার এখানে ওয়েট করতে হবে, এখান থেকে ওই যে দূরে দেখা যাইতেছে প্রায় 40 তলা নিচে নামছি আমি। গাড়ি আসলে গাড়ি উঠে যাবে। ছোট ছোট গাড়িগুলো কিভাবে এরকম চলে আমার আইডিয়া নেই পাহাড়ে। আর এখানে যারা হোন্ডা চালায় তাদের স্কুটি নিয়ে কিভাবে যে ডেঞ্জারাস ওয়েতে মুভমেন্ট করে। আমার গাড়ি চলে আসছে, এই তো এখন ওকে গাড়িতে বসে গেছি, এখন আমার জার্নি শুরু। बहुत दिन के बाद आए हैं। ছোট ছোট গাড়িগুলোর এত পাওয়ার চিন্তা করা যায় না। কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার, আর এই মানে সিমলা আসলে আমার এই ওয়েদারের কারণে মনে হয় সুস্থ হয়ে যাবে। আমি এখান থেকে আসলে ভাঙ্গাও আসা যায়, এই এখানে দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য, আবার উঠতে হবে নামতে হবে, এলাকার বাজার, তারপরে ওখান থেকে পুরফিট। তো আমার যে স্পটগুলি আছে সাইট সিন, कितना स्पॉट है टोटल 9? क्या चीज है? नहीं नहीं, ग्रीन वैली है, व्हाइट फ्लावर वाला है, कुफरी है, उसके बाद कुफरी में वहाँ एडवेंचर पार्क है, अच्छा हॉर्स राइडिंग है,
जंगल अच्छा सफारी राइड है। अच्छा अच्छा। हाँ, वहाँ पर वो फिर आपका अपने हिसाब से टाइम लगाइए, टाइम फ्री है। ठीक है ठीक है। हाँ, वहाँ पर जो है फिर वही है, हाईएस्ट पीक है, हाइट से जहाँ से सामने के पहले peaks हम लोग अब कहाँ जा रहे हैं? पहले आएगा ग्रीन वैली, एशिया का सबसे घना फॉरेस्ट। ओ अच्छा अच्छा। उसके बाद व्हाइट फ्लावर हॉल है, जहाँ पर शॉपिंग सेंटर है, शोबरा वैली दिखाई देती है वहाँ से, ओके ओके। याक पॉइंट है। अच्छा उसके बाद कुफरी पहुंच जाएंगे। कुफरी में वहाँ एडवेंचर एक्टिविटियां हैं। अच्छा एडवेंचर एक्टिविटियां हैं, हॉर्स के ऊपर है, हाईएस्ट पीक है, अच्छा जहाँ से सामने के पिक्स वगैरह नजर आते हैं। वहाँ घोड़े रखे हुए टूरिज्म वालों ने, अच्छा 10-15 हजार हॉर्स है, जो नंबर वाइज नंबर चलता है। जंगल सफारी राइड है, अच्छा ओपन वाइल्ड अच्छा। लाइफ, ओके जंगली जानवर, चीता, भालू, स्नैक वगैरह ओपन घूमते रहते हैं। तो जंगल सफारी राइड अच्छा है अच्छा ना। तो वो चार्जेबल है, उसकी टिकट होती है आगे। अच्छा। वो जैसे भी है, टाइम फ्री है आपका, ओके ओके। टाइम फ्री है। जब भी आप आएंगे, वापसी में आपको यहीं छोड़ दूंगा मैं आपको। ঠিক আছে ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রথমে এশিয়ার যতগুলা সবচাইতে বড় যে ঘন জঙ্গল গ্রিন ভ্যালি, আমরা গ্রিন ভ্যালিতে যাওয়ার সময়, রাস্তা যাওয়ার সময় এটা পড়বে। আর হচ্ছে তারপরে কুরফিকা যে অ্যাডভেঞ্চার পার্ক আছে, আরো বিভিন্ন শুটিং স্পট, হর্স রাইডিং, অনেক কিছুই আসলে দেখাবে। উনি আসলে হিন্দিতে বললো, আমি এটা বাংলাতে ইয়া করলাম। এর আগেও আমি 2018 সালে সবগুলো করছি, কিন্তু এখন অনেক কিছু আসলে মেমোরিতে নাই। সো জিনিসগুলো আবার নিউ এক্সপিরিয়েন্স। টুডের যে সবচেয়ে যে বড় যে মানে নায়িকা প্রীতি জিন্তা, এই প্রীতি জিন্তা এখানে থাকতো। প্রীতি জিন্তা মডেল কলোনি। আচ্ছা, আমি এটা জানতাম না। এটা আমার যে ड्राइवर भाईजान है वो उसने उसको बताया। सो ये है प्रीति जिंदा कॉलोनी है। हाँ। इसका नाम ही अभी प्रीति जिंदा कॉलोनी हो गया। नहीं नहीं, संजौली, संजौली। रेजिडेंशियल एरिया है ये। अच्छा। हाँ, जिनका का बाड़ी है यहाँ, ओ बाड़ी वो आता है कभी कभी यहाँ पे? आता है जब अच्छा, अवार्ड्स वगैरह, एड्स वगैरह लेना पड़ता है वो। अवार्ड्स देने पड़ते हैं ना, जो होनहार बच्चे हाँ। होते हैं जैसे, ओ तो तब वो बुलाते हैं। अच्छा अच्छा। वो तो अब रहता है ऑस्ट्रेलिया पे। अब तो वहीं रहती है ना, बीच बीच में आते रहते हैं। बीच बीच में आते रहते हैं। তো বলতেছে অস্ট্রেলিয়া থাকে, কিন্তু মাঝে মধ্যে আসে এখানে। পাহাড়ি যখন কোনো কালচার হইলে বা কিছু হইলে উনি এখানে এসে বেড়ায় যায়। প্রীতি জিন্তা আমার খুব ফেভারিট একটা নায়িকা। আমার খুব ভালো লাগে প্রীতি জিন্তারে। ছোটবেলায় ওরা যে গালে টোল পড়তো, এই বিষয়গুলো খুবই মজার এবং কিউট লাগে। কি রাস্তা, দুর্গম রাস্তাগুলো কি করছে, হ্যাঁ, এত সুন্দর করছে। আসলে এই ভিডিওগুলো হচ্ছে স্মৃতি। কি পাহাড়ের মধ্যে ওরা থাকে, উপরে উঠে নামে, চিন্তা করা যায়। আমি তো 2-3 দিন এসে থাকি, আমার হাত পা ব্যথা হয়ে গেছে। একদিন তো হোটেলেই ঘুমাইলাম, প্রায় 2000 টাকা সারাদিন এভারেজে হোটেল কস্টিং, খাওয়া দাওয়া সহ। ওইটা আমি একাই ঘুমাইলাম 2000 টাকা। এক ঘুমের দাম 2000 রুপি। বাংলা টাকা অলমোস্ট 2700 টাকার মতো পড়ছে। এখানে রোদটা যে মিষ্টি, অনেক সুন্দর। পুরো রাস্তাটা আসলে আসা যাওয়ার মধ্যে যে একটা অ্যাডভেঞ্চার, এটাই খুব মজা লাগে। আমি কালকে চিন্তা করতেছি, তোমার কাছে সময় আছে, আমি সকালবেলা মান্ডি চলে যাব। ইচ্ছা আছে, বাসে মান্ডি চলে যাব। ওই দিক থেকে আবার পুরো রাস্তাটা এনজয় করে দিনের বেলা আবার ঘুরে যাব। এটাই করব কালকে, মোটামুটি প্ল্যান। কারণ এখানে আসলে কালকে আমি রুম ছেড়ে দিই 12টা বাজে, রাতে 10:30টার দিকে হচ্ছে আমার বাস। সো আমি সারাটা দিন 12টার দিকে ওইখানে ব্যাগ ট্যাগ রেখে আমি ওরকম চলে যাব। এটি আমার জন্য সবচেয়ে বেস্ট হবে মান্ডি চলে গেলে। রাস্তা যে দুই পাশে দেখতে দেখতে যে একটা অ্যাডভেঞ্চার, এটাই খুব মজা লাগে। আসা যাওয়ার যে জার্নিটা, পুরো রাস্তাটা রোলার কোস্টারের মতো, উপরে উঠতেছি নামতেছি, এক পাহাড়ে উঠতেছি আরেক পাহাড়ে নামতেছি, এরকমই লাগে। আমাদের যাওয়ার পথে রাস্তায় গ্রিন ভ্যালিটা পড়বে।
কি সুন্দর। এখানে বরফ पड़ता है किस समय? बर्फ दिसंबर जनवरी फरवरी मार्च ये अप्रैल रास्ता में बर्फ पड़ेगा? बंद हो जाते हैं रास्ते, हफ्ता 15 दिन बंद रहते हैं। आप तो 15 दिन बंद रहते हैं। फिर चेन चेन डाल के चलता है गाड़ी उसमें, अच्छा अच्छा। तो उसमें रेट भी गाड़ियों के भी हर चीज के रेट डबल हो जाते हैं। ओ हॉर्स के, गाड़ी के, एक्टिविटी के। वो जनवरी में और दिसंबर में? दिसंबर जनवरी में, दिसंबर जनवरी, अच्छा जनवरी दिसंबर থেকে। क्रिसमस হ্যাঁ न्यू ईयर के उपलक्ष्य के बाद फिर आगे बर्फबारी का मौसम होता है ना। 25 ডিসেম্বর থেকে ক্রিসমাস থেকে আরম্ভ করে হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি में बर्फ रहता है। फरवरी में भी मार्च अप्रैल तक रहता ए है, रोड। अप्रैल 15 तक। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দ্য রয়্যাল রিজেন্সি, এটা হোটেল রয়্যাল রিজেন্সি। দ্য স্নোল্যান্ড। এখানে তাহলে জানুয়ারির দিকে আসলে রাস্তাগুলো ব্লক হয়ে যায় এবং তখন বলে গাড়িতে চেন লাগে পার হইতে হয়। তো এই সময়টা ইন্টারেস্টিং, এই সময়টা তো হয়তো কখনো আসার যাতে সুযোগ হয়, দেখা যাক কোন সময় কি সুযোগ হয়। এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টে আছে। এদিকে থাকলে বেশি মজা, কারণ এখান থেকে সব রিয়েল আসলে ন্যাচারাল। মানে সিমলা যে মল রোডের আশেপাশে ওখানে থাকলে শুধু বাড়িঘর আর দেখা যায়, মানে ওরকম ন্যাচারাল ভিউ নেই। টুরিস্ট ওদিকে থাকে, কিন্তু এদিকে থাকলে মজা বেশি। पेट्रोल पंप इंडियन, शिमला का पेट्रोल पंप है। सूट ग्लास हाउस। যেমন গাড়ির বাজার ঠিকঠাক করা, সব গাড়ি নষ্ট গাড়িগুলো এখানে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে লাদাখ যাওয়া যায়, তো লাদাখের আগে কাজরা কাজরা मिलेगा। किन्नौर, किन्नौर। कल्पा, काजा, सांगड़ा, चितकुल, रक्षम। লাদাখ লাদাখ यहाँ से যদি বাই রোড निकले 650 किलोमीटर। 650 किलोमीटर, हाँ, 650। तो हर दिन 150। 100 150 100 150 100 150 किलोमीटर, 6 दिन पहुंचती है गाड़ी का लद्दाख में जाके। ओ अच्छा अच्छा, तो रात को कहाँ पे रुकेंगे? होटल स्टे पे? होता है कि नहीं तो टेंट में लेना पड़ता है, स्टे टेंट होते हैं साथ ना। ओ होटल है कई जगह, आगे होटल नहीं है जहाँ, अच्छा, तो वहाँ पर फिर आगे ऐसा ऐसा कोई जाता है? टूर चलते हैं आपके कलकत्ते के अभी इस टाइम ज्यादा नहीं होगा, कोई 500 टेम्पो ऊपर है। अच्छा अच्छा, 500 टेम्पो है जो इस टाइम लद्दाख, कल्पा, हाँ, हाँ। काजा, किन्नौर सारे जाबो। ও আচ্ছা আচ্ছা। তো বলতেছে পাহাড়ি রাস্তা 150 কিলোমিটার বা 100 কিলোমিটারই চলে, তো এদিক দিয়ে লাদাখ যায় যাওয়ার 6 दिन लगे। 6 दिन লাগলে 6 दिन लगता है, तो 6 दिनों का তো অনেক সময় হোটেলে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে টেন্ট কইরা থাকে। সো এটা ওই স্করপিও যে গাড়িগুলো আছে ওগুলো নিলে বেস্ট, কারণ ওই গাড়িগুলো দিয়ে যাইতে গেলে খুব ভালো। আর ऐसा বাস নেই कोई चलता? बस नहीं चलते नहीं है ऐसे, बस तो आगे टूटमा 50 किलोमीटर जाएगा, हाँ आगे विलेज है वहाँ जाएगा। अच्छा, बस डायरेक्ट नहीं जाता ही नहीं है, डायरेक्ट जो है तो यहाँ से किन्नौर तक ही जाएगा बस। किन्नौर तक। वहाँ से चेंज हो जाएगा, जो काजा वाला है वो काजा के लिए जाएगा, फिर हम्म। स्पीति वाला स्पीति आगे। इंटीरियर इलाके है ना, कवायली इलाके। ऐसा बाइक रेंट मिलता है? बाइक रेंट मिलता है, बाइक से भी जाता है लोग? बाइक से जाते हैं ऊपर स्पीति के लिए। बृहस्पति हाँ। के लिए रॉयल इनफील्ड मिलेगा, हाँ? रॉयल एनफील्ड, हिमालयन मिलेगा। हिमालयन क्वीन मिलेगा। আচ্ছা, এদিক দিয়ে বাইক দিয়েও আসলে যাওয়া যায়। কি এশিয়ার সবচেয়ে ঘন গ্রিন ভ্যালি। हाँ, ये ग्रीन वैली एशिया का सबसे घना फॉरेस्ट है। हाँ, ये 12 महीने एवरग्रीन रहती है, चाहे गर्मी सर्दी बरसात पतझड़ जो मर्जी हो, लेकिन जब बर्फ पड़ती है तो स्प्रेड हो जाती है। ও আচ্ছা আচ্ছা, जंगली जानवर है इसमें, चीता, भालू, स्नैक वगैरह, हिरण वगैरह, হ্যাঁ एनी जानवर घूमते हैं इसमें। আচ্ছা। এটা থেকে নামলাম, এখন হচ্ছে গ্রিন ভ্যালিতে আসছি। এটা
যাতে এশিয়ার সবচেয়ে গ্রিন, এর আগেও আসছিলাম। देखेंगे। আচ্ছা, हाँ, ग्रीन वैली यही देख रहे हैं आप, टोटली देवदार का जंगल, पाइन वुड। এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, আমার সে পুরোনো স্মৃতিগুলো খালি মনে পড়তেছে বারবার। केसर चाहिए सब, केसर। হ্যাঁ, अभी हम जा रहे हैं कुफरी। আচ্ছা कुफरी इज हाईएस्ट पीक, আচ্ছা 11,500 फीट हाइट है कुफरी में, আচ্ছা जहाँ से आप सामने के पिक्स वगैरह देख सकते हैं, আচ্ছা जैसे चाइना बॉल, बद्रीनाथ, केदारनाथ, मनाली, रोहतांग पास, चूड़धार, किन्नर कैलाश हाइट के जो पिक्स है ना, वहाँ से नज़दीक से दिखते हैं कुफरी से। वहाँ पर जो है तो एप्पल गार्डन है, व्यू पॉइंट वगैरह है, वहाँ से सीनरी ऑफ हॉर्स व्यू। तो वहाँ पर हॉर्स रखे हुए टूरिज्म वालों ने, एडवेंचर एक्टिविटी है, जीप लाइनिंग, बर्मा ब्रिज, बैली क्रॉसिंग, एक पहाड़ी से दूसरी पहाड़ी पे जाना है, जीप और जंगल सफारी राइड है, जिप्सी राइड ऑफ रोड 4x4 में। तो मेन टाइम जितना भी है वो कुफरी में इंजॉय का, वही इंजॉय है, हॉर्स राइडिंग, एडवेंचर, जिप्सी राइड, मेन टाइम वही लगेगा। अब आपका 2-3-4 घंटे की फिल्म बन जाती है वहाँ जितना भी टाइम है। तो अभी वहीं चल रहे हैं हम कुफरी। আচ্ছা, সিমলার এখানে মেন স্পটটাই হচ্ছে কুফরি। ওইখানে সবকিছু অনেক সুন্দর হয়, অনেক অ্যাক্টিভিটিস, হর্স থেকে আরম্ভ করে যা যা সাইট সিন। এই যে টায়ারে চেন লাগানো, আচ্ছা जगह जगह रखे हुए हैं, এই फोटो के लिए चमड़ी का है, চামড়িকা। बहुत कॉस्टली होता है ये। फोटोग्राफी के लिए रखी हुई हर जगह, ऐसे হুম, ऐसे दिख रहे हैं, आगे खड़े हुए बैठे हुए। এই বলে। সমতল ভূমি থেকে কুফরি হচ্ছে 11,000 ফুট উপরে। আমাদের সাজেক হচ্ছে 1800 ফুট উপরে। তো সাজেক থেকে এটা প্রায় অলমোস্ট 5 গুণ বেশি, 5 গুণ প্লাস। এই যে অনেকে ছবি তুলতেছে এখানে, এটা ভিউটা। আচ্ছা, মিলিটারি कैंप्स वगैरह लगते हैं यहाँ इनके। হুম, और राइट साइड को होटल मैनेजमेंट इंस्टीट्यूट, IHM, আচ্ছা होटल मैनेजमेंट का होता है यहाँ। मेन टाइम हमारा उधर ही लगेगा, इंस्ट्रक्टर रहते हैं हर जगह, लड़के साथ जाते हैं, হুম ओपन वाइल्ड लाइफ, হুম। पूरा विलेजेस कल्चर व्यू पॉइंट वगैरह घुमा के यहीं वापस लेके आ जाते हैं। ये लो, यहाँ से देख लो, एडवेंचर एक्टिविटी वगैरह करने का हो ना जी, तो एडवेंचर फिर उसी हिसाब से हो जाता है, पार्क वगैरह में भी। ये है आपका कुफरी विलेजेस कल्चर। कुफरी जो गांव है उस जगह का नाम है। यहाँ लकड़ी के बने हुए मकान है। अच्छा, यहाँ ये देखो, ये टीन वगैरह डली होती है, जब बर्फ वगैरह गिरती है तो पिघल के नीचे आती रहती है। अच्छा। पोटैटो आलू अनुसंधान केंद्र, पोटैटो का रिसर्च होता है यहाँ। अच्छा, बाकी जू है यहाँ पर, हिरण वगैरह है उसमें, भालू वगैरह।
तो ये देख लो फिर, अगर यहीं ये है तो अगर ऊपर जाना है तो देख लो, ऊपर हॉर्स वगैरह पे जाना, नहीं जाना तो यहीं घूम लो फिर। इसके बाद एडवेंचर पार्क है फिर रास्ते में, फिर वो देख लेंगे अगर ये जाना होगा, नहीं तो नहीं हॉर्स राइडिंग नहीं करना है। तो ये देख लो फिर, यहीं घूम लो फिर। अब इसके बाद हॉर्स राइडिंग नहीं करनी, नहीं है तो एडवेंचर पार्क आएगा फिर रास्ते में, अगर एडवेंचर चले जाए एडवेंचर पार्क पे चले जाए। यहाँ से कुछ उसमें भी टिकट है, एडवेंचर पार्क में भी टिकट लगेगा ना। ठीक है कोई बात नहीं। तो जू वगैरह देख लो, यहाँ हिरन वगैरह, अगर जू वगैरह देखना आपने, नहीं जू वगैरह नहीं देखने हैं। क्योंकि फिर एडवेंचर पार्क है ना बना हुआ, अगर एडवेंचर पार्क में जाना है आपने, नहीं तो फिर ये है व्यू पॉइंट वगैरह के लिए हॉर्स राइडिंग। हॉर्स राइडिंग नहीं करना है, एडवेंचर एक्टिविटी एडवेंचर पार्क में चले जाइए। हाँ तो एडवेंचर पार्क ही है फिर, उसके बाद नहीं तो फिर वापसी है फिर। ठीक है कोई बात नहीं। क्योंकि ये यहाँ पर एक 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 थोड़ा पानी पी ला तो। पानी बिस्लरी लेनी। हाँ हाँ बिस्लेरी। ওখানে নিয়ে মানে তুই খড়া হয়ে যাবে। আসলে এখানে হর্স রাইডিং আছে, এর আগের বার আমি করছিলাম কিন্তু এবার এটা খুব ভয় লাগে। আমি এখন শরীরের ওয়েটও বেড়ে গেছে, সো আরও আগে ওয়েট কম ছিল, সো একটা অ্যাক্সিডেন্ট হইতে আসলে সময় লাগে না, সো নিরাপত্তার জন্য আমি আসলে হর্স রাইডিংটা করতেছি না। আর এটা খুবই রিস্কি একটা হর্স রাইডিং, কারণ এটা ট্রেন করে ছাইড়া দিছে, শরীরের ওরকম ব্যালেন্স না থাকলে এটা পড়ে গেলে খুবই মারাত্মক একটা প্রবলেম হয়। আমি এই জন্য এই হর্স রাইডিংটা থেকে অ্যাভয়েড করতেছি। বাট 500 রুপি করে লাগে, ওইটা ফ্যাক্ট না, কিন্তু মানে ফ্যাক্ট হচ্ছে খুব রিস্কি লাগে আমার কাছে। আমি ফার্স্ট টাইম যখন করছিলাম তখন আমি এটা বুঝি নাই। এই যে ডান পাশ থেকে হচ্ছে হর্স রাইডিং, এখানে वो बोट हॉर्स राइडिंग है, साइट सीन है, हाँ जगह जगह जिप्सी राइड है। हाँ हॉर्स से नहीं जा सकते हो, जिप्सी से जा सकते हैं 4x4। अच्छा हाँ जी ठीक ठाक बढ़िया, आप सुनाओ। नहीं रहते आप? जिप्सी से नहीं जंगल सफारी राइड होती है ना, नहीं नहीं जिप्सी राइड पे भी जा सकते हैं। এই যে ঘোড়াদের দিক দিয়ে সুন্দর করে অটোমেটিক চলে যায়, हाँ ভয় লাগে। ওকে এখন বাজে প্রায় 8:30টার মতো, আমার 10:30-এ বাস, সো আমি এখন বিদায় নিব, কিছুক্ষণ মল রোডে বসবো। আজকে আমার শেষ দিন, চলে যেতেছি সিমলা থেকে, জানি না কবে আবার আসবো, কবে ইন্ডিয়ান ভিসা চালু হবে, সব কিছু মিলাই খুব পেইনে আছি। সো কালকে 12:35-এ হচ্ছে দিল্লি থেকে ফ্লাইট, ওইখানে 3 ঘন্টা আগে যেয়ে পৌঁছতে হবে। এখানে আবার আজকে ঠান্ডা হয়ে গেছে, মানুষজন যত ক্রাউড ছিল সব শেষ। আর এর মধ্যে দিয়ে কুফরিতে ঘুরতে গেছিলাম, কিন্তু ওইখানে কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে আসলে যাইনি। টিকিট সিন্ডিকেট, তারপরে যাইতে যেতে অনেক মানে শেষ টাইম হয়ে গেছিলো, এই কারণে আর ভিতরে ঢুকি নেই, তো মন খারাপ ছিল, আসার সময় আর ভিডিও করিনি। চলে যেতেছি হচ্ছে বাস স্ট্যান্ডে, আমার নতুন নিউ বাস স্ট্যান্ড, ওইখানে হচ্ছে আমার বাস বলবো HRTC। সো যাইতে যেতে আগে যেতে কথা বলি। বিদায় মল রোড সিমলা, এই জায়গাটাতে অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি এখানে, আসলে না বললেই না। জায়গাটা খুবই একটা মেমোরেবল প্লেস। বাসে উঠে গেছি, মাত্র 10 রুপি লাগলো, সামনে আমাকে নামিয়ে দিবে, 10 রুপিতে চলে যেতেছি পারতেছি। আঁকা বাঁকা রাস্তা খালি। বাস এসে পড়ছে ঠিক 10:10-এ, 20 মিনিট হাতে সময় রেখে। বাস ছেড়ে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে রওনা দিলাম। জানি না কবে আবার সিমলা আসি। এবারে
ইন্ডিয়া ট্যুরটা ছিল প্রথমের দিকে অনেক জার্নি, টানা জার্নি করছি প্রায় 7 দিনের মতো। তারপরে সিমলাতে এসে স্লো হয়ে গেছি। প্রথম দিকের জার্নিগুলো খুব মানে নন স্টপ ছিল, জাস্ট মানে কোনো রকম খায়া না খেয়ে স্পটগুলি কমপ্লিট করছি। দেন আগ্রা এসে একটু রেস্ট, দেন সিমলা এসে ফুল রেস্ট। গেট থেকে আমরা এখন মেট্রোতে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে চলে যেতেছি। বেশিক্ষণ লাগবে না আশা করি, সকালবেলা মেট্রো ফাঁকাই আছে, জাস্ট 6টা বাজে। খুব সুন্দর। এদিক দিয়ে একবারে ডিরেক্ট এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাওয়া যাবে। মেট্রোটা, ইন্ডিয়ার মেট্রোটা অনেকটা বাইরের দেশের মতো অনেক উন্নত। এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমি আমার টিকিটটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, কারণ এটাতে ইন্ডিগোতে টাইম দেওয়া ছিল হচ্ছে 12টা 35, AM PM কিছু ছিল না। আমি না এটা আসলে চেক করি নাই, আল্লাহর রহমতে মানে দুপুর 12টা 35 হয়েছে। যদি এটা রাত 12টা 35 হইতো তাহলে আমার আবার টিকিট কিনতে হইতো। আর এয়ারপোর্টটা অনেক সুন্দর, দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়। সিরিয়াসলি আমি মানে অবাক হয়ে গেলাম যে এত বড় এয়ারপোর্ট কিভাবে হইতে পারে। আমার আরেকটা ব্যাড লাক যে আমার দুবাইতে টিকিট কাটা ছিল একটা অফারে এয়ার আরাবিয়াতে, আর ওইটার 4 তারিখে ছিল, আমার ডিসেম্বরের 4 তারিখে ছিল আমার 2024-এর ওইটার ডেট। আমার বার্থডে ছিল 5 তারিখে, কিন্তু আমার আর আমার ওয়াইফের টিকিট কাটা ছিল, কিন্তু সামহাউ দুবাইয়ের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য, যে কারণে যেতে পারলাম না। খুবই এটার জন্য কষ্ট হইতেছে। দেখা যাক আল্লাহ ভরসা কী হয় সামনে। বাট দুবাই ইনশাল্লাহ আমি আবারও যাব, এবং আমার ইন ফিউচার ইচ্ছা আছে দুবাই যাওয়ার। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ সারা জার্নি করার পরে কিছু খাইনি। এখন আছি এয়ারপোর্টের ভিতরে ফুড কোর্টে, KFC-তে খাওয়া দাওয়া করলাম। 2 পিস চিকেন নিল 330 টাকা, 330 রুপি। আর কি বলবো, এয়ারপোর্টের ভিতরে খাবারের অনেক দাম, এয়ারপোর্টে না খাওয়াটাই ভালো। 330 রুপি দামে অনেক ভালো খেতে পারতাম। সো খাওয়া দাওয়া শেষ করি, একটু পরে ফ্লাইট। অলরেডি আমাদের প্লেনটা আধা ঘন্টার মতো দেরি ছিল, তারপরও এখন উঠে যেতেছি। ইন্ডিগোতে সার্ভিস আমি সবসময় দেখলাম যে প্লেন লেট, যাতে কিছু বলার নেই। সিরিয়াল বিমানটা ছেড়ে দিছে আমাদের। এবার দিল্লির যে ফ্লাইটটা ছিল, ওই ফ্লাইটটা ছিল হচ্ছে 12:30, কিন্তু অলমোস্ট 2টার দিকে কোনো সময় নিল। এরকম ইন্ডিগো তো প্রায়ই করে। মোটামুটি এখন আকাশে উঠে গেলাম, আলহামদুলিল্লাহ। এখানে দিল্লিতে এখন প্রায় 2টার মতো বাজে, তারপরে এখনো কুয়াশা। কুয়াশায় ভরা, কিচ্ছু দেখা যায় না। আরেকটা জিনিস, এটা হচ্ছে খাবার দেয় না ইন্ডিগোতে। ইন্ডিগোতে হচ্ছে এসি ছাড়ে না, প্রচুর গরম লাগে। তারপরে ইন্ডিগোর আরও কিছু রিজন আছে, যেটা হচ্ছে ওদের পানিটা খুব চায়া খাইতে হয়, এবং ছোট্ট এতটুকু কাপে পানি দেয়। আমি এটা দেখাবো কিনা বা ভিডিও করতে দেয় কিনা জানি না, বাট কারো ইন্ডিগোতে মানে এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করে। সবচেয়ে বড় কথা কি, আমি ইন্ডিগোতে আসলে বাংলাদেশ বা US বাংলার ফ্লাইট টিকিট পাই নাই, আর ইন্ডিগোটা অনেক কমে পাইছি, মাত্র 10,000 টাকারও নিচে অ্যামাউন্টটা, দেখে প্রপারলি বলতে হবে। যাক, আল্লাহ সব কিছু সহায়ক করুন ইনশাল্লাহ, সামনে আরও ভালো ট্যুর দিতে পারি, সবাই দোয়া করে। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই।